আচ্ছা, যদি বলা হয় আমেরিকার সবথেকে ধনী নারীকে, তাহলে মনে হতে পারে কাইলি জেনার, সেলিনা গোমেজ, কিম কার্দাশিয়ান। মনে হতে পারে যত বেশি পপুলার তত বেশি ধনী। তবে না, এদের মধ্যে কেউই আমেরিকার সবচেয়ে ধনী নারী না। তাহলে কে সবচেয়ে ধনী নারী? কি করেন সে? কিভাবে নিজেকে এত ধনী করেছেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এমন এক নারী সম্পর্কে যাকে বিজনেস ওয়ার্ল্ডে পাওয়ার হাউস বলা হয়। সে 2024 সালে ফোর্বসের তালিকায় আমেরিকার সবচেয়ে ধনী নারী হিসেবে পরিচিত। 1947 সালের 2 মার্চে আমেরিকার ছোট্ট একটি শহর উইসকনসিনে ডায়ান হেনড্রিক্সের জন্মগ্রহণ। পারিবারিকভাবে তাদের জীবিকা নির্বাহ হতো ডেইরি ফার্মের উপরে। গরু দেখাশোনা করা, ট্রাক্টর চালানো, এই সকল কিছু ডায়ানের বাবা চাইতো না যে মেয়েরা করুক। 9 বোনের মধ্যে ডায়ান হচ্ছে চতুর্থ। বোনদের দেখাশোনার পাশাপাশিও ডেইরি ফার্মের দেখাশোনা করতে করতে ট্রাক্টর চালানো, গরু দেখাশোনা করা সবকিছুই সে শিখে গেছে। তবে 10 বছর বয়স থেকে ডায়ানের মাথায় একটা জিনিস চিন্তা আসে যে এই ধরনের কাজ তার জন্য না, তাকে আরো বেশি জানতে হবে যাতে সে শহরে গিয়ে কাজ করতে পারে। তবে প্রায় 17 বছরে তিনি প্রেগন্যান্সির কারণে হাই স্কুল ছাড়তে বাধ্য হয়। বিয়ে করে অনেক দূরের একটা শহরে চলে গিয়েছিলেন। 3 বছরের মাথায় তার প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। তারপরে সে সিঙ্গেল মম হিসেবে লোকাল একটা প্লে ক্লাবে কাজ শুরু করেন। লোকাল ক্লাবে কাজ করার সময় কয়েক বছর পরে ডায়ানের পরিচয় হয় কেন হেনড্রিক্সের সাথে, যে কিনা একজন সাত ডালাহের কন্ট্রাক্টর। দুজনের পরিচয় বিয়ে পর্যন্ত গড়িয়ে যায়। 1976 সালে তারা দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপরে নবদম্পতি মিলে প্রায় 200-রও বেশি বাড়ি কিনে রেনোভেট করে সেগুলোকে শিক্ষার্থীদের কাছে ভাড়া দেওয়া শুরু করে। এখান থেকে ডায়ানের ব্যবসায় শুরু হয়। পরবর্তীতে 1982 সালে নিজের উপার্জিত অর্থ এবং ব্যাংক থেকে কিছু লোন নিয়ে দুজনে মিলে আমেরিকার স্ট্রাগলিং বিল্ডিং স্টোর কিনে নেয় এবং এই স্টোরকে নাম দেয় এবিসি সাপ্লাই। প্রথম দিকে তাদের প্ল্যান ছিল তারা ম্যানুফ্যাকচারের কাছ থেকে সরাসরি কিনে কন্ট্রাক্টর এবং প্রজেক্ট বিল্ডারদের কাছে বিক্রি করবে। নিজেদের সৎ সাহস এবং সুন্দর সার্ভিসের মাধ্যমে তারা কোম্পানিটা গড়ে তুলেছিল। ডায়ানের বিশ্বাস ছিল এমপ্লয়ি এবং কাস্টমারদের সাথে ভালো ব্যবহার তার কোম্পানির উন্নতির দিকে নিয়ে যাবে, এবং এই বিশ্বাস সত্যি হয় প্রায় 5 বছর পরে। 5 বছরের মধ্যে এবিসি সাপ্লাই প্রায় 50টির বেশি স্টোর দেয় এবং $140 মিলিয়ন সেল করে। বর্তমান আমেরিকায় এবিসি সাপ্লাইয়ের 900টি স্টোর রয়েছে, যা আমেরিকার বিল্ডিং, ছাদ এবং জ্বালানার বৃহত্তম ডিস্ট্রিবিউটরের মধ্যে একটি। তবে হঠাৎ করে 2007 সালে কেন হেনড্রিক্স একটি দুর্ঘটনায় মারা যায়। কেন হেনড্রিক্সের মৃত্যুর পরে অনেকেই বলেছিল ডায়ান মেয়ে হিসেবে এই ধরনের ব্যবসা করতে পারবে না, সে এই ধরনের কোম্পানি চালাইতে পারবে না। এমনকি ডায়ানের এবিসি সাপ্লাইয়ের কম্পিটিটররা ডায়ানকে অনেক বড় অঙ্কের টাকা অফার করে যাতে এবিসি কোম্পানিকে তারা কিনে নিতে পারে। তবে সবকিছুকে পিছনে ফেলে সৎ সাহস নিয়ে ওই সময়টাই ডায়ান সিইও এবং চেয়ারম্যানের 2টা দায়িত্বই নিজের কাঁধে তুলে নেয়। এদিকে 2006 থেকে 2009 সালে আমেরিকায় রিয়েল এস্টেট ক্লাবসের কারণে এবিসি কোম্পানির সেল প্রায় 7% ডিক্লাইন হয়। সকল দিক বিবেচনা করে অনেকেই চিন্তা করেছিল ডায়ান হয়তো এবিসি সাপ্লাইকে আর এগিয়ে নিয়ে যেতে পারবে না, এবং এই ধারণার পিছনেও একটা কারণ আছে। ওই সময় এবিসি কোম্পানির কিছু স্টোর ডায়ান বাধ্যতামূলক বন্ধ করে দেয়। বিজনেসের এই ডিক্লাইন কাটিয়ে ওঠার জন্য ডায়ান সুযোগ খুঁজতে থাকে এবং সাথে সাথে কঠোর পরিশ্রম করতে থাকে। এভাবে কাজ করতে করতে 2010 সালে ডায়ান এবিসি কোম্পানির কম্পিটিটর বার্কোকে এবং 2016 সালে এলডব্লিউ সাপ্লাইকে কিনে নেয়। অনেকেই তখন মন্তব্য করতে থাকেন ক্যান বেঁচে থাকলে হয়তোবা এবিসি কোম্পানি এখানে আসতো না, যেটা সম্ভব হয়েছে শুধুমাত্র ডায়ানের জন্য। এখনো পর্যন্ত মনে হতে পারে ডায়ানের জীবনে কোনো বাধা নেই, তবে না। ডায়ান হেনড্রিক্সের জীবনের অন্যতম ট্র্যাজেডি হলো সে 2 বার ক্যান্সারে আক্রান্ত। প্রথমবার 33 বছর বয়সে সে ইউটেরিক ক্যান্সারে এবং 69 বছর বয়সে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। 2 বার ক্যান্সারের সাথে লড়াই করে এখন সে এত বড় ব্যবসায়ী। ডায়ান এখন নর্থ স্টার মেডিকেল রেডিওস্কোপির মেন দায়িত্বে আছেন, যেখানে নিউক্লিয়ার মেডিসিন এবং রেডিওস্কোপির মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি ধরনের ক্যান্সার শনাক্ত এবং হৃদরোগের চিকিৎসা করা হয়। তিনি প্রায় $550 মিলিয়ন সেখানে ইনভেস্ট করেন, যেখান থেকে $10 মিলিয়ন সেল আসে না। এর পাশাপাশি বুটিক, হোটেল, একাডেমি একের পর এক বিজনেস চেন বাড়িয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্যও কাজ করে থাকে। সফল ব্যবসার পাশাপাশি ডায়ান একজন পরোপকারী মানুষও বটে। তিনি ইয়াং ওম্যানদের মেন্টরিং করেন, ক্যারিয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করেন, অনেক ক্ষেত্রেই অনেককেই নিজে থেকে যেয়ে সাহায্য করেন। তার এই ধরনের অ্যাটিটিউড কোম্পানির ভিতরে বাইরে এবং আঞ্চলিকভাবে অনেকটা ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করেছে। ডায়ান হেনড্রিক্সের গল্প শুধুমাত্র অ্যাচিভমেন্টের নয়, 2 বার ক্যান্সার, ডিভোর্স এবং স্বামীর মৃত্যুর সাথে সাথে নানা বাধা পেরিয়ে এটি একটি অনুপ্রেরণার গল্পও বটে।
একজন নারী যে সার ডালাই বা কন্ট্রাক্টর কোম্পানিকে এত দূরে এগিয়ে নিয়ে যাবে সেটা কেউ চিন্তা না করলেও ডায়ান সেটা করিয়ে দেখেছে। আপনি কোন সীমাবদ্ধতাগুলো মোকাবেলা করে এগিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত? আপনার গল্পটিও শুনতে চাই। হতে পারে আপনার গল্পটি অন্য কারোর জন্য অনুপ্রেরণার গল্প। আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনি জীবনে কোন ধরনের মোকাবেলা ফেস করছেন।